এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকে এখন আসামের থেকেই ব্লগটা করছি, এখন এখানেই আছি। আজকে যাব একটু ডিনারে, সবাই মিলে যাচ্ছি, শুধু আমি আর সৌমেন নয়, মা সবাই মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি ডিনারে, কী কী কোথায় কোথায় ঘুরবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একদম স্কিপ না করে ব্লগটা। অল অফ আ সাডেন সৌমেন ডিসাইড করলো যে আমরা বুধবার রাতে যাব ডিনারে। এবারে কোথায় যাব সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, কেননা অনেক দিন হয়ে গেছে আমি এখানে থাকি না। কোন রেস্টুরেন্টে কীরকম কী খাবার দাবার পাওয়া যায় সেই রকম একটা খুব বেশি আইডিয়া তো নেই। আর সৌমেনও এই 3 বছর, মানে বিয়ের প্রায় 3 বছর হতে চললো, প্রথমবার কোনো রেস্টুরেন্টে যাচ্ছে বাড়ির সবাইকে নিয়ে। আসলে না, এখানে আসার পরে আমাদের এত ভালো ভালো খাবার দাবার বাড়িতেই রান্না হয় যে রেস্টুরেন্ট যাওয়ার কোনো দরকারই পড়ে না। এক প্রকার এইবার সৌমেন জেদ করে সবাইকে নিয়ে ডিসাইড হয়েছে না, তখনই আমার এখানে যত বন্ধু বান্ধব আছে সবাইকে প্রায় জিজ্ঞেস করে নিয়েছি, তোরা সাজেস্ট কর আমাকে যে ফ্যামিলি নিয়ে ডিনারে যাব, কোথায় গেলে খুব ভালো হবে। তো ওরা আমাকে অনেক জায়গা সাজেস্ট করেছিল, তার মধ্যে থেকে আমি একটা চুজ করে নিয়েছিলাম। সেখানে গিয়ে আমি স্টার্টারটা ট্রাই করেছি, সেটা হচ্ছে স্ট্রিট ফ্লেভার। তো ওই জায়গাটা, মানে ওই লোকেশন খুঁজতেও আমার অনেকটা সময় লেগে গেছে, গুগল ম্যাপ দেখে দেখে গেছি। তারপরে মেন কোর্স ট্রাই করতেও অন্য একটা জায়গায় গেছিলাম। তো এইভাবেই আমরা অনেকটা সময়, ওই 7:30 নাগাদ বাড়ির থেকে বেরিয়ে গেছি। তো অনেকটা সময় হাতে ছিল, তাই একটু ঘুরে ফিরে ভাবলাম যে না, ভালোভাবে এক্সপ্লোর করা যাক। চলো, প্রথমে যেখানে গেছিলাম স্ট্রিট ফ্লেভারটা তোমাদের ঘুরে দেখাই। Went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life, equip my soul. এবারে রিভিউ দেখেই কিন্তু আমি ভিজিট করেছিলাম, আর আমার যত লোকাল ফ্রেন্ডসরা এখানে আছে ওদেরকেও জিজ্ঞেস করেছি, ওরাও আমাকে স্ট্রিট ফ্লেভারের নাম সাজেস্ট করেছিল। তো ওদের কথা শুনেই এক প্রকার আমি গেছি। আর স্টার্টার হিসেবে আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি চিলি বেবি কর্ন। আমার, সৌমেন আর বোনের জন্য ছিল হেভেন্স অফ, মানে ড্রামস অফ হেভেন, চিকেন ড্রামস্টিক যেটা। আর আমার মা আর আমার পিসি যেহেতু চিকেন খায় না, ওদের জন্য ছিল পনিরের একটা কম্বিনেশন। ট্রাস্ট মি, 3টে স্টার্টার ছিল 10 on 10। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. স্ট্রিট ফ্লেভারে। তো ওখানে যাওয়ার পরে আমরা ডিসাইড করলাম যে ওখানে জাস্ট স্টার্টার খাবো আর আসবো অন্য একটা জায়গাতে মেন কোর্স ট্রাই করার জন্য। আসলে সৌমেনও এখানে এর আগে কোনোদিন কোনো রেস্টুরেন্টে মানে আসলে আমাদের দুজনের একসঙ্গে আসি। তো এখন আমরা আছি ফুড জঙ্গলে। আমি একটু তো অনেক দিন আগে এসেছিলাম। তো সৌমেন আর বাড়ির সবাইকে নিয়ে আজকে এসেছি ফুড জঙ্গলে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। সবাই একসঙ্গে। তো তোমার এই ফুড জঙ্গল বা এর আগে যেখানে আমরা ট্রাই করলাম সেটা কেমন লাগলো? ওটাও খুব ভালো, এটাও ভালো। এটা এখনো খাবার খাইনি, হ্যাঁ এমনি অ্যাম্বিয়েন্সটা ভালো, খাবারটাও ভালো। হ্যাঁ এখানে একটা ট্রাই, হ্যাঁ এখনো তো আমরা জাস্ট অর্ডার করেছি। তোমার ভালো লাগছে মা?
কেমন লাগলো বল? অ্যাম্বিয়েন্স যে তুই তো এত ভালো ভালো রান্না করে খাওয়াইস, আজকে তোকে নিয়ে আসছি আমরা এখানে। এর আগেও যেখানে গেছিলাম ভালো লাগছে তোর আগেরটা? আর এখানে অ্যাম্বিয়েন্সটা কেমন লাগলো, মানে এখানের অ্যাম্বিয়েন্সটা? হ্যাঁ, এখনো তো খাবার ট্রাই করি নাই, দেখি অ্যাম্বিয়েন্সটা ভালো লাগছে তো, খাবার ট্রাই করে দেখে কেমন। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই নাম হচ্ছে ফুড জাঙ্গল ওদের। তো দেখি খাবার ট্রাই করে। প্রথমে যেখানে ভিজিট করেছিলাম স্ট্রিট ফ্লেভারে, সেখানে ডিসিশনটা আমার আর সৌমেন দুজনেরই ছিল, কিন্তু এই যে এখানে যে সেকেন্ড টাইম যেখানে আসলাম ফুড জাঙ্গল, এখানে একান্তই এটা আমার ডিসিশনে আসা। ফুড জাঙ্গালে আমি বিগত অনেক বছর আগে একবার খেতে এসেছিলাম, তখন একেবারেই নতুন নতুন ওপেন হয়েছে, তাই আমি কিছুটা বলতে পারো জোর করেই সবাইকে নিয়ে এসেছি। কিন্তু মনে মনে তো একটা ভয় কাজ করছিল যে সবার ফুড কোয়ালিটি কেমন কী লাগবে, অ্যাম্বিয়েন্সটা সবার পছন্দ হবে কি না। কিন্তু সত্যি কথা বলতে ফুড কোয়ালিটি এখানে খুব ভালো। অর্ডার করেছিলাম বাটার নান, সঙ্গে বাটার চিকেন আর বাটার পনির। সত্যি কথা বলতে তিনটে খাবারই মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমার কাছে বাটার নানের কোয়ালিটিটা একটু লো মনে হয়েছে। আর যেহেতু আমি প্রথমবার সবাইকে নিয়ে গেছি, আমার থেকে বেশি সবার ওপিনিয়নটা এখানে ম্যাটার করে, তো ওদেরও মোটামুটি ভালোই সব কিছু পছন্দ হয়েছে। আর সব থেকে শেষে, একদম সবার শেষে আমরা অর্ডার করেছিলাম মশালা কোল্ড ড্রিঙ্কস, ওটাও বেশ ভালো ছিল। এখান থেকে আমরা ঠিকঠাক সময় মতোই বেরিয়েছি। আর এখানেরও না ওদের ফুড সার্ভিং টাইমিংটা খুবই ভালো, একদম উইথিন 20 মিনিটস ওরা আমাদেরকে খাবার সার্ভ করে দিয়েছে। আর আমরা যেহেতু উইকডেজ মানে বুধবারে গেছিলাম, তো ভিড়টা একেবারেই সেরকম ছিল না। আগের রেস্টুরেন্টটায় তাও একটু ভিড় ছিল, এখানে তো একেবারেই ফাঁকা ছিল। আমরা কিন্তু আমাদের নিজেদের কোয়ালিটি টাইমস খুব সুন্দর করে স্পেন্ড করেছি। এবারে বাড়ি যাওয়ার পালা। বাইরে বেরিয়েই দেখছি বৃষ্টি, এখানে তো যখন তখন বৃষ্টি চলে আসে, কিচ্ছু করার নেই। ভাগ্যিস আমরা ভেতরে ছিলাম, সেই সময় বৃষ্টি হয়েছে। এবারে বাড়ির দিকে যাচ্ছি, ওই 9:45 মতো। আর এখন আমরা জাস্ট খেয়ে বেরোলাম, যাব বাড়ির দিকে। এখনই বৃষ্টি হয়েছে না মা? আমরা যখন ভিতরে ছিলাম অনেক বৃষ্টি হয়েছে, আর ধুবড়িতে একটু বৃষ্টি হলে এমন হয়, রেখে যাবি। তো আমরা মেইনলি একটু তাড়াতাড়ি করছিলাম, কেননা এখান থেকে আমাদের একটা অটো ধরার ব্যাপার থাকে, তো সেটা যদি একটু লেট হয় তো প্রবলেম হতে পারে। মানে অলমোস্ট 10টার মধ্যে আমরা বেরিয়ে যেতে চাইছিলাম, তো ঠিক আছে 10টাই বাজে এখন। কারিম, আচ্ছা এখানটাতে নতুন ওপেন হচ্ছে, আমি দেখিই না, আমি তো প্রথমবার দেখলাম, এতবার এখান দিয়ে আসছি। তো অলমোস্ট 10টা বাজে, আশা করি এখন আমরা অটো পেয়েই যাব। তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। Start floating to the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. I smell good fire in the just so like a stranger, so far away from me. You said you love me, sorry. Baby, don't be sorry for me. আমরা মানে এতটা বেশি ওয়েট করতে হয় নাই। ওখান থেকে বেরোনোর পরে একটা খুবই ভালো মানে একটা অটো পেয়েছিলাম, ওনাকে বলাতে উনি একদম আমাদের বাড়ির সামনে নিয়ে এসেছে। আর এখন বাইরে না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর আমি দাঁড়িয়ে আছি একদম বাড়ির সামনে। 10:20 মতো বাজে। এতে এসে ফ্রেশ হয়ে নিলাম। মুখের মেকআপটা কিন্তু এখনও রিমুভ করিনি, সবাই আস্তে আস্তে ফ্রেশ হচ্ছে এখনও হয়নি। তো মুখের মেকআপ রিমুভ করে তারপরে ওই শুতে যাব।
আজকের ব্লগটা আমি এইটুকুই রাখলাম। তোমরা এতদূর যদি কেউ ব্লগটা দেখেছো, যারা যারা এতক্ষণ দেখেছো তারা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি আমার ব্লগটা ভালো লাগে। আর আমার এই পারিবারিক ব্লগ, মানে এখন আমি অনেকটা ওপেন হয়েছে যে রাস্তায় আমি আমার ফোনটাকে ওপেন করতে পারছি, ক্যামেরাটা অন করতে পারছি। তো আমার এই পারিবারিক ব্লগটা আজকে কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। টাটা, দেখা হবে অন্য একটা ব্লগে।